উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজকে এই পবিত্র রমজান মাসে সরসিনা শরীফের ফাল্গুন মাসে বাৎসরিক ইসলাম মাহফিলের দ্বিতীয় দিনে মাগরিব নামাজ ও জিকির আজকার পর আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আসলে রমজান মাসে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আমাদের সকলের সৌভাগ্য, ঠিক কিনা বলুন? যারা হাজির হয়েছেন তাদের কি ভাগ্য, কার কার সৌভাগ্য দেখতে চাই? নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কারণ রমজান মাসে একত্রে লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজ, ফরজ নামাজ, ইশরাক নামাজ, তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, জিকির আজকার, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের নসিবে কবুল করেছেন, আবারও শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। হাজিরিন, গত বছর এই দিনে হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে দাওয়াত দিয়ে গিয়েছিলেন আগামী ফাল্গুন মাসে মাহফিলে রমজান আপনারা আসবেন, মনে আছে? আজকে হুজুর দুনিয়ায় নাই, আল্লাহ যেন হুজুরের রুহানি দোয়া ফায়েজ তাওয়াজ্জুহ আমাদের নসিব করবেন, আমিন। হাজিরিন, আউলিয়ায়ে কেরাম তার স্থান পরিবর্তন করেন, দুনিয়ার এই জমিন থেকে পর্দা আড়াল হন, আমরা দেখি না, কিন্তু তাদেরকে আল্লাহ সব দেখান, বলেন না সুবহানাল্লাহ। গ্লাস থাকলে গ্লাসের অপোজিটে যে থাকে, এক ধরনের গ্লাস বের হয়েছে, ওই পাশে ভিতরের লোককে দেখা যায় না, কিন্তু বাইরের ভিতরের লোককে দেখা যায় না, ভিতর থেকে বাইরে সব দেখা যায়, কি আছে কি নাই? ঠিক ওই জগৎটা এরকমই, আমরা দেখি না, তারা কিন্তু সব দেখে, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সেই রমজান মাসে আল্লাহর ওলির ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। হাজির